শ্বশুরবাড়ি কখনো ভালোবাসা দিয়ে চলে না। শ্বশুরবাড়ি চলে ছেলের টাকা আর ছেলের বউয়ের কাজ দেখে। ছেলে টাকা দিতে পারলেই ছেলে ভালো, আর বউ মুখ বন্ধ করে দিনরাত তাদের সেবা যত্ন করতে পারলেই ভালো বউ সে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে ছিল শুক্রবার, তো দেখো সকালে উঠেই কাজটা সেরে নিচ্ছি। এই যে কয়েকদিন আগে মানি প্ল্যান্টের গাছটা লাগালাম, দেখো কি সুন্দর বড় হয়েছে পাতাগুলো। তো দেখো কাজ ফাজ করে আমি একটু চা খেয়ে নিচ্ছি। তো চাটা খেয়ে আমি যাব স্নান করতে। তো আগের দিন ছাদে একটা পিঙ্ক কালারের জবা ফুল লাগিয়েছিলাম, তো আজকে ওটাই ফুটেছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। তো আজকে বেড কভারটা কেচে দিলাম, আর কয়েকটা জামা কাপড় ছিল। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো কাজ ফাজ ছেড়ে স্নান করে এসে আমি পুজো দিয়ে নিচ্ছি ঠাকুরের কাছে। তো আমি তো শিব ঠাকুরকে জবা ফুল দিই, তোমরা কে কে জবা ফুল দাও শিব ঠাকুরকে অবশ্যই জানিও। তো চলো এবার রান্না করা যাক। আজকে আমি রান্না করব ইলিশ মাছ। এবছরে প্রথম ইলিশ মাছ রান্না করছি। তো আজকে ইলিশ ভাপা করব, আর করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু দিয়ে পোয়ের ডাঁটা। তোমরা কারা কারা পোয়ের ডাঁটা খেতে ভালোবাসো অবশ্যই জানিও, আমার কিন্তু বেশ পোয়ের ডাঁটা, মিষ্টি কুমড়ো, কচু, আলু আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পোয়ের ডাঁটা, সেই রকম টেস্ট লাগে। তো আজকে দেখো আকাশ কত সুন্দর। তো এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়। চলো টাটা।